সংকট তো সৃষ্টি করেছে সরকার, সরকারের দালালিই করেন, তবে আপনি প্রতিবাদ করবেন কোথায়? আমরা খুব দ্রুততম সময়ে কিছু প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবরই দেব। সাংস্কৃতিক অঙ্গন গত 15 বছরে নির্লজ্জ দলীয়করণ হয়েছে, যে এটা আসলে বলতে নিজেরই খারাপ লাগে। এই 15 বছরে সৃষ্টিশীল তেমন কিছুই হয় না। আমরা শিল্পীদের সংগঠন হিসাবে মনে করি যে এই ক্ষেত্রে আমরা সরকারকে অনেক গভীরভাবে সমর্থন জানাতে চাই, কিন্তু সরকার তো একেবারেই যাদেরকে নিয়ে তৈরি হয়েছে, আপনি দেখবেন যে তারা স্ব ক্ষেত্রে খুবই আলোকিত মানুষ, গুণী মানুষ, কিন্তু ওনারা কেউই রাজনীতির সঙ্গে জড়িত নন। রাষ্ট্র নির্মাণ হয়েছে, রাজনৈতিক দল রাষ্ট্র চালাবে, এটা হচ্ছে খুবই ধারাবাহিক নিয়ম পৃথিবীতে। এবং রাজনৈতিক দলগুলো দেশের সংকটগুলোকে যত গভীর থেকে দেখবে, আজকের উপদেষ্টাদের পক্ষে হয়তো ততটা সম্ভব নয়। সেই জন্য আমরা মনে করি রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি গভীর সখ্যতা, বিশ্বাসে রাস্তার জায়গা তৈরি হওয়া দরকার। আর আমাদের সকলের মনে রাখা উচিত, আমাদের ছোট ছোট তরুণ শিশুরা যাদের বয়স 16, 17, 18, 12, 6 যারা প্রাণ দিয়েছে, তাদের তো স্বপ্ন ছিল এই বাংলাদেশের একটি নতুন স্বাধীন শান্তির বাংলাদেশ, একটি আলোকিত বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ। আমরা মনে করি তাদের কাছে আমরা দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকে এই আয়োজন এখনও প্রতি মুহূর্তে মনে হয় আবু সাইদ, আপনার ইয়ামেন, আমাদের মুগ্ধ, এরা যেন এসে বলছে যে তোমরা ভুলে যেও না আমাদেরকে, আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে তোমাদেরকে সততার সঙ্গে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমরা শিল্পী, রাজনীতিবিদ সকলকে একত্রিত করে আজকে চেষ্টা করেছি এখান থেকে কী চায় বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন শাখার মানুষ, সেটাকে একত্রিত করে আমরা মনে করছি যে আমরা খুব দ্রুততম সময়ে কিছু প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবরই দেব, যে জনগণের আকাঙ্ক্ষা এইরকম, এবং এগুলো ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়ে তাদেরকে প্রস্তাবনাগুলো তাদের কাছে দেব। সাংস্কৃতিক অঙ্গন গত 15 বছরে নানানভাবে এত নির্লজ্জ দলীয়করণ হয়েছে যে এটা আসলে বলতে নিজেরই খারাপ লাগে। আমি তো তার মধ্যেই বসবাস করেছি, কিন্তু স্বাধীন কোনো পরিবেশ এখানে ছিল না। এবং যে কবি, যে লেখক, যে শিল্পী, যে অভিনেতা প্রাণ খুলে তার কাজটা করতে পারে না, তখন কোনো সৃষ্টি হয় না। আপনি খেয়াল করে দেখেন এই 15 বছরে সৃষ্টিশীল তেমন কিছুই হয় না। সে নাটক, গান, আবৃত্তি কোনো ক্ষেত্রেই নেই। কবিতা লিখবে কে? কবিতা কখনোই স্ট্যাবলিশমেন্টের হাত ধরাধরি করে অথবা তার দালালি করে শিল্প সংস্কৃতির বিকাশ হতে পারে না। এটি প্রতিবাদ, এটি নির্মাণের স্বপ্ন নিয়ে কাজ করবার বিষয়। আপনি যদি সরকারের দালালিই করেন, তবে আপনি প্রতিবাদ করবেন কোথায়? সমস্ত সংকট তো সৃষ্টি করেছে সরকার, সমস্ত রাষ্ট্রকে শৃঙ্খলিত করেছে সরকার, তার বাহিনী। আপনি তার পক্ষে কথা বললে কি করে আপনি নতুন গান, নতুন কবিতা লিখবেন? সেজন্য খেয়াল করে দেবেন এগুলো নেই কিন্তু মাঠে। কাজেই এখন একটা মুক্ত পরিবেশ এসেছে, সেক্ষেত্রেও সংকট থাকছে। আগে যারা এই সমস্ত সংস্কৃতি অঙ্গন নিয়ন্ত্রণ করেছিলেন, তারা আমাদেরই পরিচিত জন, কাছের মানুষ। তারা সেখান থেকে শিফট করে আসবেন কিনা, তারা কি ভাববেন কিনা সত্যি সত্যি এটাকে একটা মুক্ত আঙ্গিনা বানানো দরকার? তারা যদি আবার সেই ফ্যাসিবাদের অনুসারী চিন্তা থেকেই এখানে তাদের শক্তি প্রয়োগ করে, কৌশল প্রয়োগ করে, ক্ষতিগ্রস্ত হব। আমরা লড়াইটা চালিয়ে যাব, আগেও চালিয়েছি, এখন হয়তো চালানোর একটু মুক্ত পরিবেশ পেয়েছি, আবার বাধা আসবে, চালিয়ে যাব। আমি বিশ্বাস করি শিল্প সংস্কৃতি অঙ্গনকে মুক্ত পরিবেশ দিতেই হবে। কোনো রাজনৈতিক দলের অধীনস্থ শিল্প সংস্কৃতির চর্চা হতে পারে না। কোনো দলের করে গান করা যায় না, কবিতা করা যায় না, নাটক করা যায় না। কাজেই একটি মুক্ত পরিবেশ নির্মাণে সবাই মিলে কাজ করতে চাই, এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা।